আমায় চিরে গাও হে সকল, হে সীমান্তের সকল, এক্ষুনি চিরে গাও আমাকে। হে আটলান্টিকের ইগল, শিগগির কুবলে খাও আমাকে। হে বৈখাল হৃদের ভাজ, আছড়ে খামড়ে ছিন্ন ভিন্ন করো আমাকে। আমার রক্তরসে শুধু অসহায়ত্ব আর অভাব। কাগজের কামলারা তারে আদর করে মুদ্রাস্মৃতি রাখে। সংসার চালাতে অন্তরে হয় ইন্টারনাল ব্লিডিং। কি আশ্চর্য, তবুও আমি মরছি না। ওদিকে দুজকের ভয়ে আত্মহত্যা করবারও সাহস পাই না আমি। খুদাকে বললাম আমি মরতে চাই। তিনি বললেন, বেঁচে আছো কে বলেছে? সহস্রাব্দ উন্নয়নের সাক্ষী হিসেবে রাজা তোমাকে মমি করে রেখেছে। বাজারে দীর্ঘশ্বাস ফেললে নাকি রাজ্যের ভীষণ বদনাম হয়। রাজারও মন খারাপ হয় খুব। কোতোয়ালরা ফরমান জারি করেছে আমাকে সারাক্ষণ হাসতে হবে, নইলে দেশি কুকুর ও বিদেশি মাগর দিয়ে একবেলা ভালো মন্দ খাওয়ানো হবে আমার মাংস। নিত্যদিনের ব্রয়লারের বুড়ি নাকি ওদের ভাল লাগে না। অথবা আমাকে ভাগ দিয়ে বেচা হবে। মানুষের তো মানুষ খাওয়ার স্বাদ হতে পারে, তাই না? ভাগ্যিস তা বিদেশি সুপার শপে বিক্রি হবে না। দেশি মানুষেরই তো হক বেশি আমাকে খাওয়ার। এ দুজকেই যখন নিয়তি, তখন আমি উদাম হয়ে ডাকছি দুনিয়ার শ্রেষ্ঠ মাংসাশী বিহকদের। হেই গোল, চিল ও ভয়ঙ্কর বাজেরা, সাম্রাজ্যবাদী সাহসী শকুনেরা, তোমরা F-35 মতো, MiG-29 মতো ঢোল বেঁধে হামলে পড়ো আমার বুকে। আমার রান, থান, চক্ষু, খলিজা আজ সব তোমাদের ঘনীমতের মাল। দেশি সুর কুবলে খাওয়ার আগেই আমায় ইচ্ছে মতো চিড়ে খাও তোমরা। দোহাই, শুধু মস্তিষ্ক কেন না আমার, তাহলে শীঘ্রই দাস হয়ে যাবে তোমরা।